নমস্কার বন্ধুরা, মানে রান্নাবান্না চ্যানেলে সমস্ত বন্ধুকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। তো বন্ধুরা, আজ সকালবেলাতে কিছুটা চারাপোনা মাছ নিয়েছিলাম, তাই চারাপোনা মাছ দিয়ে আজ দুর্দান্ত একটি রেসিপি করব। তো বন্ধুরা, আমার ভিডিওটা আপনারা ধৈর্য ধরে দয়া করে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা এখনও নতুন সেই বন্ধুদিকে আমি অনুরোধ করছি আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, মাছটা কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি মশলাটাকে বেটে নেব। তো বন্ধুরা, এখানে নিয়েছি কালো সর্ষে, সাদা সর্ষে, কয়েকটা কাঁচা লঙ্কা, পোস্ত। তো এগুলো আমি শিলে বেটে নেব। কালো সর্ষে সাদা সর্ষেটা বাটা হয়ে গেছে, এটাকে তুলে নিচ্ছি। এবারে পোস্তটাকে বেটে নেব। পোস্তটা বাটা হয়ে গেছে, পোস্তটাকে তুলে নেব। সর্ষে বাটিটার মধ্যে পোস্তটাকে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, লাউ পাতা দিয়ে চারাপোনা মাছের পাতুরি খেতে খুব ভালো লাগে। তো বন্ধুরা, আজ আমি চারাপোনা মাছের পাতুরি করে দেখাবো। তো বন্ধুরা, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। লাউ পাতাগুলো আমি আগেই কেটে নিয়ে এসেছি। লাউ পাতাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। তো বন্ধুরা, লাউ পাতাগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি মাছগুলোকে কিছু মশলা মেখে নেব। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, সর্ষে বাটা, তো বাটা, ছোট্ট ছোট্ট করে কুচিয়ে রাখা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি 2 চামচ ফাটিয়ে রাখা টক দই, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এইগুলোকে হাত দিয়ে বেশ ভালোভাবে মাখিয়ে নেব। তো বন্ধুরা, মশলাটা দিয়ে মাছটাকে বেশ ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তো বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে। এবার আমি কি করব আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, একটা পাতার ওপর আমি আর একটা লাউ পাতা দিয়ে দিচ্ছি এইভাবে। এবারে এইভাবে মাছের ওপর একটু মশলা লাগিয়ে নেব। এইভাবে দিয়ে দিচ্ছি। মাছের ওপর সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। তো বন্ধুরা, লাউ পাতাটাকে মুড়িয়ে নিয়ে এইভাবে আমি সুতো দিয়ে জড়িয়ে দিচ্ছি, যাতে লাউ পাতাটা খুলে না যায়। দেখুন বন্ধুরা, সব মাছগুলো আমি লাউ পাতার মধ্যে মুড়িয়ে নিয়েছি। এবারে চলে যাব আমি উনুনের কাছে। তো
তো বন্ধুরা আমি উনানটা ধরিয়ে নিয়েছি। উনুনের মধ্যে আমি একটি লোহার কড়াই বসিয়ে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, আমি এবার এক এক করে মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এটা একদম হালকা আঁচে করতে হবে, খুব বেশি জাল দিলে হবে না, তাহলে তলাতে লেগে যেতে পারে বা মাছটা ভেতরে পুড়ে যেতে পারে। এইভাবে হালকা হালকা আঁচে মাছটা অনেকক্ষণ ধরে সেঁকে নেব। চারাপোনা মাছে পাতুরি করতে গেলে খুব হালকা আঁচে করতে হবে। আর আমি একবার করে ঢেকে ঢেকে রেখে দেবো, আর একবার করে ঢাকাটা খুলে দেবো। দেখুন বন্ধুরা লাউ পাতার কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো বন্ধুরা আপনারা যদি লাউ পাতা না পান তো কুমড়ো পাতাও করতে পারেন, কিন্তু কুমড়ো পাতা একটু মোটা, তার জন্য কুমড়ো পাতাটাকে আগে গরম জলে একটু ভালোভাবে 2 মিনিট রেখে দিতে হবে, তারপরে এইভাবে করতে পারেন। দেখুন বন্ধুরা চারাপোনা মাছের পাতুরি আমার একদম তৈরি হয়ে গেছে। এইগুলোকে আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা আমি একটা খুলে দেখাচ্ছি কেমন হয়েছে, আপনারা দেখুন। তো বন্ধুরা চারাপোনা মাছের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এইভাবে বাড়িতে একবার হলেও করে দেখ, গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগবে। তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এই ধরনের নতুন নতুন রেসিপি দেখার জন্য বানি রান্নাবান্না চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন, একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।